হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের জন্য আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো সব পুরো ভিডিওটা দেখতে থাকো, কতদূর কি ক্লিপ নিতে পেরেছি না পেরেছি কন্টিনিউ দেখতে থাকো। টাটা টাটা। শোনা তো এই সেই জায়গা যেখানে আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর বাবার অ্যাক্সিডেন্ট প্রায় 2 বছর হতে চলেছে, তবু এখনও সুস্থ হয়নি। তোমরা প্রার্থনা করো যেন আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর দেখো মানে সোনা গাড়িতে চাপলে বমি হয়, ওই জন্য এত বমি করেছে। ও সকাল সকাল কিছু খায়নি, তবুও বমি। তাই ভাবলাম একটা ডক্টর দেখিয়ে নিই। তো ওদিকে সোনাকে ডক্টর দেখিয়ে নিলাম। আর আজকের দিনটা এতটা গরম ছিল, না বৃষ্টি হচ্ছে না বাতাস বইছে, এতটা গুমট ভাব ধরেছিল, মানে আকাশে মেঘ আছে তবুও বৃষ্টি হচ্ছে না। আর তেমন তো হাওয়া বাতাস উঠেও নি, ওই জন্য আরও সোনার মানে শরীরটা খারাপ করতে লেগেছে সকাল সকাল। আর মানে বাতাস তো তেমন ঢুকছিল না গাড়ির ভেতর, কারণ হাওয়াই বইছিল না বলে। তো প্রচণ্ড কড়া দিন ছিল আজকের দিন। তো তোমার সাথে বকবক করতে করতে প্রায় অর্ধেক রাস্তা চলে এলাম। তো চলো যাওয়া যাক। এখন কত দূরে কী হচ্ছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যখনই গঙ্গার ঘাট পেরোই তারপর না এই ফুলের দোকানগুলো আমার চোখে পড়ে। এত সুন্দর সুন্দর নানা রকমের ফুল, তারপরে গঙ্গার ঘাট, সত্যি মনটা না জুড়িয়ে যায়। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বকবক করতে করতে চলে এলাম দা ডক্টরের চেম্বারের সামনে। তো চলো গাড়িটা পার্কিং করে এখন বাবাকে নিয়ে ওপরতলায় যেতে হবে। সোনা না খাবার না, মাথা বলবে। আমাকে দাও ওষুধটা, আমি কিন্তু দাও আমার ওষুধটা দাও বাচ্চাদের অত না, অত খেও না। যেও না। ডাক্তারবাবু দিয়েছে।
চলায়। তো তোমরা দেখতেই পেলে শোনা কতটা দুষ্টুমি করছিল। প্রায় সব বাড়ি এরকম দুষ্টুমি করে। তো এরপর আমরা চলে যাবো মেডিসিনের দোকানে, কারণ ওখানে বাবার কিছু কিছু মেডিসিন পাওয়া যায়নি। তো আর আমি যাচ্ছিলাম কিছু প্রোডাক্ট কিনতে। তো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে প্রায়, আর এদিকে আমরা নিয়েছিলাম বাবা নিয়েছিল ভাত আর আমি নিয়েছিলাম বিরিয়ানি। তো খাওয়া দাওয়ার পরে আমরা ঠান্ডা গঙ্গার জল, সত্যি চল বাড়ি যাওয়া যাক। গঙ্গার হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা। শোনা তো ওদিকে মাঝ রাস্তায় একটু আমরা নেমেছিলাম, কারণ রেলগেট পড়েছিল আর সোনা প্রচণ্ড বমি করছিল বলে। তারপরে দেখো মেঘ উঠেছে অনেক, কিন্তু বৃষ্টি এক ফোঁটাও নেই। তো তবু একটু বিকাল হয়ে গেছে যেহেতু, তবু ঠান্ডা ভাবটা আসছিল। তো চলো বাড়ি যাওয়া যাক। তো এদিকে যাচ্ছিলাম আমি একটু কোল্ড ড্রিঙ্কস আনতে, কারণ প্রচণ্ড গরম ছিল ওই জন্যে। কিছু মোড়ে পড়ে আছে হয়তো এই লেগার। তো এখানে বাবা একটু নামলো, কারণ বাবার কিছু মেডিসিন পাওয়া যায়নি, ওগুলো অর্ডার দিল আর কি। টমেটো একটু মুছে দিতে হবে। হ্যাঁ থামতে পারছো না। সো গাইস এখন বাজে 9:30 প্রায়, আজকে বহরমপুর থেকে দেখতে তো পেলে কতটা জার্নি করে এলাম। আর সোনা তো বমি করতে করতে এসছে। তো বমি করতে করতে এসছে, ও প্রচুর টায়ার্ড, কিন্তু এখন কি করছে চলো দেখবে এসো। চলো রুমে যাওয়া যাক, দেখি কি করছে। তো রাত হয়ে গেছে, তাও এখন ওর ঘুম নাই এত। আমি তো ঘুমিয়ে গেছিলাম, দিয়ে উঠলাম, তারপরে ভাবলাম কি যাই একবার দেখি সোনা কি করছে। ও বাপরে ফোন দেখছে। সো গাইস কেমন লাগলো ব্লগটা তোমরা কমেন্ট করো, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার। সো নেক্সট ব্লগ নিয়ে বাই, গুড নাইট সবাইকে।